সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা এসেছি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়ন পরিষদে। এখানে স্বেচ্ছাসেবী সংগঠন কেরানীগঞ্জের রক্ত যোদ্ধা, এই সংগঠনের আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা সকাল থেকে এই অনুষ্ঠান দেখে আসছি। তো আমরা এখন কথা বলবো একজন সদস্যের কাছে, আসলে আপনাদের উদ্দেশ্য কি এবং আপনারা কি চাচ্ছেন। আমাদের সংগঠনের মূল কাজ হচ্ছে রক্ত দেওয়া, বিনামূল্যে আমরা মানুষের রক্ত দিই, ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি। আপনার হচ্ছে আজকে এই মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে, আমরা এর আগে পরেও আরো মেডিকেল ক্যাম্প অনেক প্ল্যান করেছি বা অনেক কিছু করেছি, সেটা আপনারা জানেন বা আপনারা দেখেছেন। আশেপাশে আরো যারা আছে আমাদের, আমরা শুধু বিনামূল্যে রক্ত দিই না, আমরা পাশাপাশি আরো কিছু উদ্যোগ নেই। যেমন আপনার হচ্ছে অসহায় মানুষ যারা নাকি, যাদের আপনার হচ্ছে সে ওষুধের সমস্যা বা হচ্ছে আপনার ট্রিটমেন্টের সমস্যা আছে, সেগুলো আমরা দেখি। বা কারো যদি অন্ন বস্ত্র বাসস্থানের সমস্যা থাকে, সেগুলো আমরা যতটুকু পারি আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করি যে যতটুকু আমরা তাদের জন্য হেল্প করতে পারি। আশেপাশে আমাদের অনেক প্রবাসী আছে বা অনেক প্রবাসী ভাই বা আশেপাশে আমার অনেক আছে, অনেক আমাদের এই সংগঠনে দান করে। আমরা রক্তদানের পাশাপাশি আমরা ওই কাজটা করে থাকি এবং আমরা বিনামূল্যে মানুষকে চিকিৎসা দিতে থাকি। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যদি 500 থেকে আরো যতটুকু পারি 500-র উপরে, বা আমাদের টার্গেট হচ্ছে 500 মানুষকে আমরা ফ্রিতে মেডিকেল ট্রিটমেন্ট দিব। ইভেন হচ্ছে আমাদের এখানে আরেকটা মূল ভূমিকা হচ্ছে আমাদের কেরানীগঞ্জের রক্তযোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এমডি শফিক ভাই। আপনারা তাকে সবাই চিনেন কেরানীগঞ্জের রক্তযোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে। তারা হচ্ছে বিশেষ করে আমাদের সংগঠনের যতগুলো স্বেচ্ছাসেবক আছে, নাইম, বাবু, আদার শান্ত, অনেক দীপরা, আরো অনেক আছে যাদের নাম এত সংক্ষেপে বলা যাবে না। তারা সহকারে তাদের যে তাদের অনুপ্রেরণায় আরো সংগঠনে আরো স্বেচ্ছাসেবক অনেক আছেন যারা নাকি আসে। আমরা চাই আরো স্বেচ্ছাসেবক আমাদের এখানে আসুক। আর শফিক ভাই এমন একটা পার্সন যিনি নাকি একটা আর্মি পার্সন, সেটা আপনারা অবগত আছেন। তিনি 5 দিনের ছুটিতে আপনার হচ্ছে বাসায় আসে। 5 দিনের ছুটিতে বাসায় আসার পরে তিনি, আমার মনে হয় না 5 দিনে 5 ঘন্টা তার ফ্যামিলির সাথে সময় কাটায়। তো সে আসার পরে থেকেই তার প্ল্যান থাকে যে কার রক্ত দরকার, কার অন্ন দরকার, কার বস্ত্র দরকার। হ্যাঁ, এগুলো নিয়ে উনি বিজি থাকে। এই একটা মেডিকেল ক্যাম্প করতে কিন্তু অনেক একটা আয়োজন লাগে, সেটা আপনারা জানেন। সেই মেডিকেল ক্যাম্পটা করেছে এবং হচ্ছে পাশাপাশি আমাদের কোন্ডা ইউনিয়নের দক্ষিণ পানগাঁয়ে 4 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানগাঁয়ে একজন লোক আছে, আলম ভাই। উনি বাক প্রতিবন্ধী, উনি খুবই অসহায় একজন মানুষ, যারা নাকি কর্মসংস্থানের খুবই একটা কারো দুর্লভ অবস্থা। সেইখানে শফিক ভাই নিচে গিয়েছে এবং সে আরো অনেক কেরানীগঞ্জ রক্তযোদ্ধা সংগঠনের আরো অনেক স্বেচ্ছাসেবক গিয়েছে, যারা নাকি গিয়ে পরিদর্শন করে এসেছে। ওনাকে আমরা একটা ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছি। বিশেষ করে শফিক ভাই এটা দিয়েছে, উনি নিজে যেহেতু এখানে গিয়েছিল। আমরা আশাবাদী যে তাকে ভালো একটা কর্মসংস্থান দিতে পারবো। ইভেন এর পাশাপাশি আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে, আমরা যাতে আমাদের শুধু কোনটা কেরানীগঞ্জে না, আমরা চাই সারা বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গা, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা সামাজিক সংগঠন গড়ে উঠুক, যাতে মানুষের উপকার হয়। আমরা এই কাজগুলো করছি কিন্তু আল্লাহ তাআলাকে দেখার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। কেউ যদি এটা নিয়ে হিংসা করে, বিদ্বেষ করে, আমি মনে করি এটা হয়তো বৃথা। আমরা চাই আপনারা আমাদের কাছে আসেন, আপনারাও মানুষের উপকার করেন, আপনারা মানুষের পাশে দাঁড়ান, যাতে মানুষের উপকার হয়। হ্যাঁ, এই ছিল আমাদের আজকে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমরা এই কেরানীগঞ্জ রক্তযোদ্ধা সংগঠনে এই ছিল প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা যতটুকু জানতে পেলাম যে আমাদের কেরানীগঞ্জের রক্তযোদ্ধা, যে রক্তযোদ্ধারা মূলত এখানে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের একটু দেখাই, যে মূলত যারা রক্তযোদ্ধা নিয়মিত রক্ত দেয়, মূলত তারাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা আমাদের কেরানীগঞ্জের কণ্ঠের যেই পেজটি রয়েছে, আমরা সরাসরি লাইভে রয়েছি। তা আমরা এখন সরাসরি যিনি এই কেরানীগঞ্জের রক্তযোদ্ধা, যিনি প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান বা পরিচালক, যিনি শফিকুল ইসলাম শফিক ভাই, আমরা তার কাছেই আজকের এই দিনটি সম্পর্কে আমরা জানতে চাইবো। ধন্যবাদ। আসলে কেরানীগঞ্জ রক্তযোদ্ধা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। কোন রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, এটা প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি। আজকে আমরা যে ফ্রি মেডিকেল ক্যাম্পটা করছি, এটা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির পক্ষ থেকে নয়। এটা সম্পূর্ণ আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে, তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই দিনটা বাস্তবায়িত করার জন্য। আজকে আমরা 3 জন ফ্রি ডাক্তার নিয়ে আসি, বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসি, যেন সমাজের গরিব অসহায় যারা আছেন তারা যেন এই সেবাটা পান। যারা অর্থাভাবে ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না, তারা যেন আমরা যদি বিনামূল্যে ডাক্তারের ব্যবস্থা করি, তারা যেন এই সুবিধাটা পান, সেই জন্য আমরা আজকের এই দিনটার ব্যবস্থা করেছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আজকে আপনারা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন, অর্থাৎ যারা রোগী তারা এখানে ফ্রি ডাক্তার দেখাতে পারবে। কিন্তু অনেক রোগী আছে যারা ডাক্তার দেখানোর পরে, প্রেসক্রিপশন নেওয়ার পরে ওষুধ কেনার টাকা নাই, সেক্ষেত্রে কোনো ভূমিকা আপনারা রাখবেন কিনা? জি, এরকম যদি কোনো পেশেন্ট থাকে যে উনি ডাক্তার শরণাপন্ন হয়েছেন কিন্তু কোনো টেস্ট করার সুবিধা নাই বা আর্থিক সামর্থ্য নাই, ওষুধ কেনার সামর্থ্য নাই, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে অনুদান নিয়ে আমরা তাদের ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করি এবং তাদের মেডিসিনের ব্যবস্থা করি। আপনি জানেন আমাদের কিছু ডক্টর উপদেষ্টা আছেন, বেসিক্যালি ডাক্তার নাবিজুল সিডনি সাহেব, ডাক্তার আব্দুল্লাহ হিমেল,
ডাক্তার তাজুল ইসলাম মুন্না, ডাক্তার রেজনা করিম রোশনি, যারা আমাদের উপদেষ্টা হিসেবে কাজ করেন। আমাদের যদি এরকম কোনো পেশেন্ট থাকে যারা অর্থাভাবে চিকিৎসা করতে পারছেন না, আমরা সরাসরি এই ডাক্তারের কাছে কন্ট্যাক্ট করি, আমাদের উপদেষ্টাদের কাছে। আমরা সেই সমস্ত পেশেন্টদেরকে তাদের কাছে রেফার করি। তারা সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা সেবা প্রদান করেন, এবং তারা যদি কোনো টেস্ট থেকে থাকে সেখানেও তারা ডিসকাউন্ট দিয়ে থাকেন, এবং সেবা শেষে সেই সমস্ত রোগীদেরকে তারা আবার কিছু আর্থিক অনুদানও দিয়ে থাকে। ধন্যবাদ। তো আমরা আপনাদের কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা বিভিন্ন বিষয় আমরা তুলে ধরি আমাদের কেরানীগঞ্জের কণ্ঠে। জানার ছিল যে আপনাদের এই যে কাজ করতে গিয়ে রাজনৈতিক কোনো বাধা পাচ্ছেন কিনা। অনেক রাজনৈতিক দল আছে যারা এই ভালো কাজটা পছন্দ করে না, তারা চায় তাদের রাজনৈতিক ভাবে বা তারা মোকাবেলা করুক, কিন্তু আপনাদের এই ক্ষেত্রে যে সামাজিক কল্যাণমূলক কাজটা করছেন সেক্ষেত্রে কোনো বাধা আসছে কিনা, আসলে আপনারা কি করেন? আসলে মনুষ্যত্ব হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে বা সকল দলের ঊর্ধ্বে, আর মনুষ্যত্ব বোধটা হচ্ছে সকলের মাঝে বিরাজমান, কেউ দেখায় কেউ দেখে না। আমাদের এই অত্র এলাকায় এখন এরকম কোনো বৈষম্য সৃষ্টি হয়নি যে আমরা একটা ভালো কাজ করতে গিয়েছি আমাদের কোনো দল বা গোষ্ঠী এসে কোনো বাধা দিয়েছে, বরঞ্চ সবাই আমাদের স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের উৎসাহ দিয়েছে যেন আমরা এই সমস্ত ভালো কাজ করে তাদের পাশে থাকতে পারি এবং তাদের নিয়ে ভালো কাজ করি। তারা এইভাবে আহ্বান করেছে যে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব দেখে কি আমরা ভালো কাজে আসতে পারবো না, তোমরা যে কোনো সময় আমাদের ডাকবা, আমাদের পাশে পাবা। তারা আমাদের এইভাবে আশ্বস্ত করেছেন, এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা এগিয়ে যাবেন, আপনার মানুষের কল্যাণে এগিয়ে আসবেন, আমরা সেই প্রত্যাশা করছি। কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে আপনাকে আপনাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাদেরকে ধন্যবাদ, এত রোদের মাঝে কষ্ট করে এসে আমাদেরকে সবার সামনে তুলে ধরার জন্য, কেরানীগঞ্জবাসীর কাছে, দেশবাসীর কাছে আমাদের কার্যক্রম তুলে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যাবৎ কেরানীগঞ্জের রক্তযোদ্ধা যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, তার কাছ থেকে মূলত অনুভূতি, তার কথা আমরা জানতে পেলাম। তো আপনারা আমাদের কেরানীগঞ্জের কণ্ঠের পেজটি অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন, আমাদের সাথে থাকবেন, সে আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।